আমন্ত্রণ টিভিএন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল। আমাদের এই আয়োজনটি নিয়মিত, তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বিশেষ একটি বিষয় এই কারণে যে বাংলাদেশি কমিউনিটির টিভিএন24 এর দর্শকরা জানেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে দিনভর ভোট গ্রহণ শেষে একেবারে গণনার শেষ মুহূর্তে আছে। যে কোনো মুহূর্তেই ভিপি জিএস থেকে শুরু করে যারা আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দেবেন সেই ডাকসুর কমিটিটি পাওয়া যাবে। একই সঙ্গে 18টি ছাত্র ছাত্রী হলের যারা বিভিন্ন দায়িত্বে থাকবেন সেটিও নির্বাচন হচ্ছে আজকে। তবে যেহেতু আমরা আমেরিকায় বসবাস করি এবং আমেরিকায় প্রচুর সংখ্যক শিক্ষার্থী, বাংলাদেশি শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করছেন এবং তারাও নেতৃত্ব দিচ্ছেন। এইখানকার ইউনিভার্সিটি কলেজগুলোর স্টুডেন্ট গভর্নমেন্ট হিসেবে যেটি পরিচিত, যেটি ছাত্র সংসদ মূলত, সেখানে তারা নেতৃত্ব দিচ্ছেন, নির্বাচিত হয়ে আসছেন এবং এই নির্বাচিত হয়ে আসার মাধ্যমে তারা আসলে বাংলাদেশি কমিউনিটির যে নেতৃত্ব তৈরি, সে নেতৃত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা রাখছেন। আজ তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং একই সঙ্গে তাদের কাছে শুনবো এখানকার ইউনিভার্সিটি কলেজগুলোতে ছাত্র সংসদ কিংবা স্টুডেন্ট গভর্নমেন্ট কিভাবে পরিচালিত হয়, কিভাবে তারা নির্বাচিত হয়ে আসছেন, কিভাবে তারা ভূমিকা রাখছেন সেসব বিষয় নিয়ে। এবং এইসব বিষয়ে কথা বলতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লাগুডিয়া কমিউনিটি স্টুডেন্ট গভর্নমেন্টের সাবেক প্রেসিডেন্ট শামসুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি শামসুল হক। একই সঙ্গে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন স্টনি ব্রুক ইউনিভার্সিটি আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট গভর্নমেন্টের সাবেক ট্রেজারার সানুরাগ বারোভুইয়া। সানুরাগ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। শামসুল হক, আপনাকে দিয়ে শুরু করি। অনেকগুলো বিষয় আপনি একসঙ্গে, যেমন লাগুয়ার্ডিয়া কমিউনিটি স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিলেন এবং আপনি কিউনি ইউনিভার্সিটি স্টুডেন্ট সেনেটের চেয়ারম্যান ছিলেন, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেকগুলো দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থী কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু আমরা আপনাকে যেটি জানতে চাই, এখানকার ছাত্র সংসদগুলো কিংবা স্টুডেন্ট গভর্নমেন্টগুলো আসলে কিভাবে পরিচালিত হয়, কি তাদের কার্যপরিধি অর্থাৎ তাদের ওয়ার্কিং এরিয়াটা কি এবং তারা আসলে কি ধরনের কাজগুলো করে থাকে। থ্যাংক ইউ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথমে আমি বলি যে আমি 1998-99-এ আমি বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, যেটা ইলেক্টেড পজিশন। তারপরে আমি রান করে নিয়ে ওই যে লাগুয়ার্ডিয়া কমিউনিটি কলেজের স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্টে আমার একটা স্লেট ছিল বিভিন্ন দেশের লোকজনকে নিয়ে, এবং সেইটা এই যে ছাত্র যারা আছে সমস্ত লাগুয়ার্ডিয়ার, তখন ছিল 12,000 স্টুডেন্টস ওই কলেজে। তা ওদের ভোটের মাধ্যমে আমরা 12 জন ইলেক্টেড হই যে স্টুডেন্ট গভর্নমেন্টের, এবং আমি ছিলাম প্রেসিডেন্ট। এরপরে যখন আমি 2002-2003-তে আমি তখন বরুকে লেখাপড়া করি, কিন্তু বরুকে আমি রিপ্রেজেন্ট করি সমস্ত সিটি ইউনিভার্সিটি, যেখানে তখন 5 লক্ষ স্টুডেন্ট ছিল সমস্ত ইউনিভার্সিটিতে। সেইটার ইলেকশন একটু ডিফারেন্ট। সেইটার ইলেকশনটা হচ্ছে যে কিউনিতে দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এর আন্ডারে হচ্ছে 21টা কলেজ এবং ইউনিভার্সিটিজ যেগুলা মিলানো হয়, সবগুলো মিলিয়েছিল, ইনক্লুডিং ল স্কুল, যারা পিএইচডি ইস্যুইং ইউনিভার্সিটি কলেজেসগুলা, যেমন লাগুয়ার্ডিয়া কমিউনিটি কলেজ, কিন্তু কিউনি ল স্কুল, সফি ডেভিস মেডিকেল স্কুল, বা আপনি মনে করেন এই যে কিউনি গ্রাজুয়েট সেন্টার যেখানে শুধু পিএইচডি দেওয়া হয়, হান্টার, বরুক, স্ট্যাটেন আইল্যান্ড এন্ড অল অফ দোজ ইউনিভার্সিটিজ। তা হইতেছে কি প্রত্যেক এই যে 21টা কলেজেস যে বা ইউনিভার্সিটিজ যেগুলো আছে, এগুলাই মিলিয়ে হচ্ছে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। তা এই সবগুলার আলাদা আলাদাভাবে স্টুডেন্ট গভর্নমেন্ট আছে, এবং ওদের যে রিপ্রেজেন্টেটিভ, ইউজুয়ালি দ্য প্রেসিডেন্ট, ওরা আবার ইলেক্ট করে একজন মানুষকে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট সেনেটের প্রেসিডেন্ট হবে বা কিউনি বোর্ড অফ ট্রাস্টির স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হবে, এবং সেই পজিশনে আমি ছিলাম 2002 এবং 2003-তে। এবং আপনার কাছে জানি যে বাংলাদেশি যারা স্টুডেন্ট তারা কতজন এই ধরনের পজিশনগুলোতে যাওয়ার সুযোগ পান কিংবা এই নেতৃত্ব দিতে। আমরা তো জাতিগতভাবেই কিন্তু বাংলাদেশিরা রাজনৈতিক সচেতন এবং রাজনীতি আমাদের রক্তে অনেকটা মিশে আছে। আমরা একটু চা খেতে বসলে, আমরা একটু কফি খেতে বসলে রাজনীতি আমাদের অটোমেটিক আলোচনায় চলে আসে। সেখানে বাংলাদেশিরা আপনার মতো পজিশনে গিয়েছেন কিংবা কতজন আসলে স্টুডেন্টরা এই ধরনের কাজে কেমন আগ্রহ থাকে আসলে বাংলাদেশি শিক্ষার্থীদের? অনেক আগ্রহ থাকে, কিন্তু অনেক সময় যেমন আমাদের যে সময়টা ছিল
তখন লাগুয়ার্ডিয়ায় অনেক স্টুডেন্টসরা ছিল, অনেকে কাজ করতো ফুল টাইম পার্ট টাইম, তারপরে লেখাপড়া করতো জন্য এই জন্য একটু অবস্ট্যাকল হয়ে দাঁড়াইতো, রাইট? কিন্তু আমি লাগুয়ার্ডিয়ায় স্টুডেন্ট গভর্নমেন্ট থেকে সরে যাওয়ার পরে, মানে যখন আমি বরুকে চলে গেলাম, তারপরে অন্ততকে আরো 4-5 জন এই গত 25 ইয়ার্সের মধ্যে অন্ততকে 5-6 জন বাংলাদেশিরা ইলেক্টেড হয়েছিল এই পজিশনসে। কিন্তু ইউনিভার্সিটি থেকে যখন আমি চলে আসি, আসার পর থেকে এই গত 23 বছরের মধ্যে আর কেউ এই পজিশনে যায় নাই। আর যায় নাই এই কারণে, কারণ আপনি শুধু আপনার নিজের স্টুডেন্ট গভর্নমেন্ট থেকে, নিজের ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনি শুধু ইলেক্টেড হবেন না, আপনাকে ক্যাম্পেইন করা লাগবে সমস্ত নিউ ইয়র্ক সিটির প্রত্যেক জায়গাগুলায়, এবং ওই ডাইনামিক্সটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। ইটস লটস অফ পলিটিকিং, লটস অফ ক্যানভাসিং, লটস অফ lobbying, and then you get elected to that position. So unfortunately, I mean, I wish that there was other Bangladeshis were elected in that position, কিন্তু হয় নাই। জি, শানুরাগ, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে যারা আপনারা নির্বাচিত হয়েছেন, দায়িত্বে আছেন, প্রথমত অবশ্যই অভিনন্দন পান বাংলাদেশ হিসেবে এই ধরনের দায়িত্বগুলো পাওয়ার জন্য। দ্বিতীয়ত যে বিষয়টি জানি সেটা হলো এই ইলেকশনের প্রসেসটা কি এবং আপনারা আসলে কি কাজটা করে থাকেন নির্বাচিত হওয়ার পর। So again, thank you for having me here. I'm very happy to be here. But I mean, last 2 years ago, right? I mean, 2 years ago, Stony Brook University treasurer 𝗖𝗏𝗏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 
আপনারে 100 signature, you need 100 signatures from all students across campus. At a show by undergraduate students, you master students, PhD students, ita eligible na. 100 direct signatures, 100 signatures on the petition, ita actually run korte parbai, right? Then you can start campaigning, doing all that. So ambar jonne ita April typically you get 2 weeks of campaigning. Ambar 2 সপ্তাহের মতো campaigning এ দিছে, and then honestly, ambar moto খুব strategic asil. The idea was because our student government works very closely with clubs and organizations. Ambar clubs এর সাথে we're responsible for their money. So ambar এর সাথে close relationship asil. They were, you could say, ambar primary constituents. So ambar goal asil সব সময় club and organization members এরা আগে পাও, এরা দিক থেকে vote দিকে পায়, because they're the ones that cared. They're the ones that want to pay attention. এরা আমরা দিকে pay attention করে, এরা জানে আমরা কি করতে চাই, আমরা policies, goals সবটা আছে. So আমরা এরা দিকে lobby করি, and then from there they spread the word, they move on, they provide more campaign outreach for us, and then from there এটা সবটা যায়. And it's all online now. It's just the website tika. Students have 1 full week to vote nowadays. So it's a simple social media campaign. It's social media tika every single day, every 3-4 hours. Like post now, be like, hey, I'm over here taking questions about something. Hey, this is what I want to do. The continuous presence face them on it. That's the main idea. Most students that I pay attention for Nabishi, they just see a voting link and then jara first name at a recognize for it. So it's very targeted campaigning. As long as you look at the right people, those people will get you your votes. ওকে, কিন্তু কি কাজ করতে হয় নির্বাচিত হওয়ার পরে? আমরা জানি যে যদি আমরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর কথা বলি, তবে সেইখানে আসলে তারা স্টুডেন্টদের রাইটস নিয়ে আলোচনা করেন, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় অথরিটির সঙ্গে নানা ধরনের দেন দরবার করেন, অর্থাৎ তারা নেগোসিয়েশন করেন বিভিন্ন ইস্যুতে, এবং শিক্ষার্থীদের হলের সুযোগ সুবিধাগুলো, যে ড্রমগুলো আছে সেগুলোর সুযোগ সুবিধা নিয়ে তারা কথা বলেন, নানা বিষয়ে কথা বলেন। এইখানকার ইউনিভার্সিটির একজন ট্রেজারার কিংবা একজন প্রেসিডেন্ট, তাদেরকে আসলে কি দায়িত্ব পালন করতে হয়? So, for example, right, Amar Rotika, our main responsibility, we administer the student activity fee. So every student in Stony Brook University at a mandatory fee, they need to pay $99.50 every semester. Money tika, you collect that from 20,000 or so undergraduate students. Money tika, amra shop campus student life fund korte pari. Amra student government main purpose, main existence, it's not advocacy jonne na, but mostly student life jonne. It's to provide a platform for students to have their clubs. Amra
not necessarily politicking এটার মতো বেশি করি না, ইউনিভার্সিটির সাথে এই মতো আমরা বেশি ইনভলভমেন্ট করি না। লাইক ফর ইনস্টেন্স ইউ কুড টেক ইনটু কনসিডারেশন যেটা প্যালেস্টাইন এটা হইতেছে এখন, রাইট? আমরা এটা বেশি ইনভলভমেন্ট নাই। আমরা স্টুডেন্ট গভর্নমেন্টের মেইন ইনভলভমেন্ট এটা ক্লাবস এন্ড অর্গানাইজেশনস যাতে for my role specifically, আমি যেটা budget clubs and FI, আমি এটা develop build করি। So আমরা মতো 165 clubs and organizations আছে, about $3.6 million এটা সব আমি equitably disperse করতে লাগবো, and এটা pretty much full year long process আছে। এটা আমার main job আছে। But for example, like the president, their idea was to outreach. They were looking for ways to expand our role. Initially, our student government very much so just clubs and organizations, but I would say like starting with like when I was in student government, the president started aiming more so to involve students more, give them more of a platform rather than just make it a place for clubs and organizations. So at the Newton department was created, we created a direct link between the university and the student government. So this way, যারা students that are issues আছে, যারা professors সাথে problem আছে, academic issues, or any like specific university problems that আমরা সাথে আইতে পারবো, and then there's now a person that will speak directly to high-ranking officials that are বলবো like, look, this is something a lot of students that are সাথে trouble like that say, can we find a solution? Most of the time, it's a very drawn-out process, I say, right? Because it's a state school, they put so much emphasis on random rules and whatnot, but এটা আমরা at least at the platform আছে আগে থেকে there was no communication whatsoever. এখন আমরা একটা form of communication open করতে পারছি between administration and students. ওকে, শামসুল হক, আপনার কাছে একটু জানি যে আপনিও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি বলছিলেন যে 12,000 শিক্ষার্থীর শুরুতে যে লাগুডিয়া কমিউনিটি কলেজের প্রেসিডেন্ট থাকাকালীন 12,000 শিক্ষার্থীর ভোটে নির্বাচিত হতে হয়েছে। এই ভোট প্রসেসটা আমরা যেমন দেখি যে হিউজ ক্যাম্পেইন করা, একটা প্যানেল ঘোষণা করা, সেই প্যানেল থেকে আপনি অনেক মানুষজনকে নিয়ে প্রচারণা যাচ্ছেন, প্রত্যেকটি স্টুডেন্টের কাছে হয়তো ফ্লায়ার দিচ্ছেন, নানা ধরনের বিষয়গুলো। প্রসেসটা কি এরকম, নাকি আসলে অন্য কোনো প্রসেসে আপনারা এই ক্যাম্পেইনটা করেন? ভোটটা হয় কিভাবে? তার কি অনলাইনে ভোট দেন, ইন পার্সন ভোট দেন, কিভাবে আসলে এটি সম্পূর্ণ হয়? পুরো প্রসেসটা একটু জানি। সো আমি যখন রান করি লাগুয়ার্ডিয়া স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্টের জন্য, আমি ওই সময় একটা স্লেট তৈরি করি, ভেরি ভেরি ডাইভার্স। আমাদের স্লেটের নামই ছিল ডাইভার্সিটি স্লেট। আমরা 2-3জন বিভিন্ন এথনিক গ্রুপ থেকে আমরা নিয়েছিলাম। যেমন আমরা বাঙালি 2জন ছিলাম, কিন্তু গ্রিক আছে, সাদারা 2-3জন ছিল, 4জন খালরা ছিল, 2-3জন, 2জন ওই জাপানিজ এবং চাইনিজ ছিল, এইরকম। তা আমরা স্লেট করলাম এবং আমরা কোন জিনিসগুলা নিয়ে কাজ করব সেটা ব্যাপারে আমরা আগে আইডেন্টিফাই করছি। এবং আমাদের একটা বাজেট দিত ওই কলেজ থেকে, যে আমরা ওই যে ফ্লায়ার গুলা বানানোর জন্য। তা আমরা যেদিন একেবারে প্রথম দিনই যেদিন করা হয়, ওই আমাদেরকে ওই পোস্টার গুলা ছাপানোর জন্য দেওয়া হইতো, তখন আমরা একেবারে সকালে উঠে ঘুম থেকে উঠে গিয়েই এইগুলা লাগাই ফেলতাম। কলেজের নির্ধারিত জায়গাগুলো আছে, যে স্লেটটা সবার আগে লাগাইতে পারবে অবভিয়াসলি তাদের জন্য ভালো। তা আমাদের স্লেটটাতে মানে এই যে ডাইভার্সিটিতে ছিল, আমাদের ভলান্টিয়াররা ছিল, এজন্য আমরা লাগাইয়ে ফেলছি। একটা জিনিস হচ্ছে যে এই ইলেকশন কিভাবে, আপনি জিজ্ঞেস করছেন কিভাবে হয়, তারপরে তো আমরা ওই বিভিন্ন ক্লাসগুলোতে যাইতাম, বিভিন্ন লোকজনের সাথে কথা বলতাম, আমাদের কলেজের সামনে দাঁড়াইয়া থাকতাম সমস্ত স্লেট, এবং আমরা ওই যে আইটেমগুলো আমরা বলছি যে আমরা কাজ করবো ওইটা নিয়ে আমরা এক্সপ্লেন করতাম, আমরা মিটিং করতাম, আর তখন এনকারেজ করতাম সবাইকে ভোট দেওয়ার জন্য। একটা জিনিস হচ্ছে যে আমি তখন আমরা বাংলাদেশি হয়তো লাগুয়ার্ডিয়া কমিউনিটি কলেজে 4 থেকে 500 ছিল, কিন্তু হিসপ্যানিকরা মনে করেন 10,000-এর মতো ছিল। কিন্তু আমরা তাদেরকে বিট করে কেমনে আমরা আসি, মানে আই রিসিভ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ভোটস। আর এইটার হচ্ছে টেকনিকগুলো হচ্ছে আমরা তখন ইন পার্সন আমরা ভোট দিতাম। আমরা বাঙালি যারা আমরা সবই খুবই ইউনাইটেড ছিলাম। আমরা যখন বিভিন্ন ক্লাসগুলোতে যাইতাম, আমরা ফ্রেন্ডসরা করতো কি ওদের বন্ধুদেরকে বান্ধবীদেরকে নিয়ে ডাইরেক্টলি ক্লাস থেকে 1-2জনকে দৌড়ে নিয়ে আইসা ভোটিং পোলে নিয়ে চলে যাইতো, যার কারণে মানে আমাদের নাম্বারটা হাই হয়ে যাইত, এবং it was very positive experience। এবং নির্বাচিত হওয়ার পর আপনাদের কি দায়িত্ব পালন করতে, কিংবা প্রেসিডেন্ট হিসেবে আপনি কোন কোন দায়িত্বগুলো পালন করেছেন?
আমরা তো নির্বাচন হওয়ার পরেই আপনাকে একটা অফিস দেওয়া, আমাদের অফিস প্রত্যেক যে আমরা 12 জন ছিলাম, প্রত্যেকের আলাদা আলাদা অফিস। আমার ছিল বড় অফিস অবশ্যই, এবং আমাদের সামনে এই কলেজ থেকে ওরা একজন সেক্রেটারি ফুল টাইম পেইড পজিশন দিয়ে রাখতো, আমাদের সব ধরনের ফেসিলিটি থাকতো ওইখানে। তা আমরা ওই সপ্তাহে মিটিং করতাম, যে সমস্যাগুলো যেগুলো আছে এগুলো তুলে ধরতাম। কিন্তু আমি যে কাজগুলো আমরা করছি আমার অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, আমরা একটা ক্যাফেটেরিয়া ছিল, ওইটাকে কনভার্ট করে, ওইটা বেশি ব্যবহার করা হইতো না, আমরা ওইটাকে লাউঞ্জ বানাইছিলাম স্টুডেন্টের রিল্যাক্স করার জন্য। আমরা এই একটা যখন কম্পিউটার তখন আসছে, খেয়াল করেন 25 বছর আগের কথা বলতেছি, তখন এই কিছু কিছু ল্যাবগুলোতে আমাদের কম্পিউটার এনাফ ছিল না, কিন্তু আমাদের বাজেট ছিল ইউনিভার্সিটি কলেজ থেকে আমাদেরকে হিউজ একটা বাজেট দেওয়া হইতো। তা আমরা ওই বাজেট আমরা খরচ করি নাই, কিন্তু এক্সট্রা পয়সা আমরা ইউনিভার্সিটি থেকে লাভই করে এনে এবং এদেরকে আমরা কম্পিউটার কিনে দিছি। আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য আমার কিছু ফ্রেন্ডসরা যারা ছিল তারা ওই পয়সা দিতে, ওদের ডাবল পয়সা পে করা লাগতো, তখন ওদের জন্য আমরা স্কলারশিপ করছি, এস্টাবলিশ করছি, এগেইন আলাদা পয়সা থেকে। কিন্তু আমাদের বাজেট ছিল তখন মনে করেন $60,000, রাইট? এই টাকাগুলা থেকে মাঝে মধ্যে আমরা কন্ট্রিবিউট করতাম বিভিন্ন ওই অনুষ্ঠানগুলাতে, আর বাকিগুলা আমাদের একটা স্টাইপেন্ড ছিল। এই যে 12 জন আমরা যে কাজ করতাম, প্রত্যেকের আমরা মাসিক একটা ভাতা পাইতাম, যে এনাফ ছিল আমাদের চলার জন্য। এবং আমরা এই যে জিনিসগুলো আমরা 5টা জিনিস প্রমিস করছিলাম ওই সময়, আমার সময়, এবং আমরা 6টা জিনিস, আই ক্লিয়ারলি রিমেম্বার, আমরা 6টা জিনিস আমরা অ্যাকমপ্লিশ করে তারপরে গেছি, স্টুডেন্ট গভর্নমেন্ট থেকে রিটায়ার করছি। এবং নিঃসন্দেহে প্রচলিত যে কাজগুলো হতো তার বাইরে গিয়ে কিছু ইনিশিয়েটিভ নিয়ে আপনারা কাজ করেছেন, কিন্তু সাধারণত যে কাজগুলো করে আমি সেটি জানতে চাই। অর্থাৎ স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি তারা কি কাজ করেন স্টুডেন্টদের জন্য? যেগুলো আপনি বলছিলেন আলাদা করে ক্যান্টিনকে লঞ্চ করেছেন, আপনি কম্পিউটারের ফ্যাসিলিটিস করেছেন, সেগুলো তো হলো এক্সট্রা বাজেট কিংবা আপনারা ম্যানেজ করে করেছেন। কিন্তু প্রচলিত অর্থে নর্মালি যিনি হয়তো এইসব কাজের ইনিশিয়েটিভ নিচ্ছেন না, তিনি কি কি কাজ করেন স্টুডেন্টদের জন্য? স্টুডেন্টসদের জন্য যে আমাদের ডোর ছিল ওপেন অলওয়েজ, দ্যাট ওয়াজ মাই ডাইরেক্টিভ, যে প্রত্যেকের অফিসের ডোর হ্যাজ টু বি ওপেন। আপনি যখন অফিসে থাকবেন, ডোর হ্যাজ টু বি ওপেন। আর তখন যে স্টুডেন্টসরা আসতো, তাদের যে সমস্যাগুলো আছে ওগুলো আমাদের কাছে ডাইরেক্টলি কথা বলতে পারতো, এবং তখন আমরা এই জিনিসটা নিয়ে যাইতাম অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, যে জায়গায় নেওয়া লাগে ওইগুলা যাইতাম। আর একটা জিনিস হইতো যে এই যে ক্লাবগুলা ছিল, তখন মনে করেন মনে হয় 20টার মতো ক্লাব ছিল, এক্স্যাক্টলি আমি ভুলে গেছি, কিন্তু এই ক্লাবসগুলার যে সমস্যাগুলা, তাদেরও তো একটা গ্রুপ আছে, ওরা আসতো আমাদের কাছে, তাদের সমস্যাগুলো তুলে ধরতো, তখন আমরা ওইগুলা নেগোশিয়েট করতাম কলেজের প্রেসিডেন্টের সাথে, ভাইস প্রেসিডেন্টের সাথে। আর ফানি ব্যাপারটা যে জিনিসটা LaGuardia কমিউনিটি কলেজে ছিল, যেটা অন্যান্য কলেজে নাই, আমাদের আন্ডারে প্রায় 200 লোকজন কাজ করতো ওই যে স্টুডেন্ট লাইফের আন্ডারে, যে রেজিস্ট্রেশনে এই সেতে। তা এদের বেতন পাওয়ার জন্য 2টা সিগনেচার রিকোয়ার্ড। একটা হচ্ছে কলেজের একজন ভাইস প্রেসিডেন্টের সিগনেচার দিত, আর LaGuardia কলেজের স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট ওই সেম চেকে আবার সাইন করা লাগতো, নতুবা ওরা পে পাইতো না। সো ইট ওয়াজ এ হিউজ রেসপন্সিবিলিটি। অর্থাৎ অন্যদের চেকে আপনারা সাইন করতেন, কিন্তু আপনাদের জন্য কি কোনো ভাতা ছিল কিংবা এটির জন্য কি কোনো অর্থ পেতেন? জি, আমাদের জন্য অর্থ থাকতো, প্রেসিডেন্টের একটু বেশি থাকতো, গভর্নর যারা ছিল তাদের জন্য আর একটু কম থাকতো, কিন্তু মোটামুটি একজন স্টুডেন্ট হিসেবে চলার মতো মোটামুটি আমাদের ইউনিভার্সিটি থেকে সেটি থাকতো, কলেজ থেকে থাকতো? কলেজ থেকে থাকতো, জি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এইসব বিষয় নিয়ে আরো কথা বলবো, অনেকগুলো তথ্য আমরা জানার চেষ্টা করবো, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল, এবং আমাদের সাথে আলোচক হিসেবে আছেন LaGuardia কমিউনিটি কলেজ স্টুডেন্ট গভর্নমেন্টের সাবেক প্রেসিডেন্ট শামসুল হক, এবং অনলাইনে যুক্ত আছেন স্টোনি ব্রুক ইউনিভার্সিটি আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট গভর্নমেন্টের সাবেক ট্রেজারার সানুরাগ বারোভূঁইয়া। আপনাদের দুজনকে আবারও স্বাগত। সানুরাগ, আপনার কাছে একটু জানি, সেটা হলো ট্রেজারার হিসাবে আপনি স্টুডেন্টদের জন্য কোন কোন কাজগুলো করার সুযোগ পেয়েছেন, কিংবা কোন কোন কাজগুলো আপনাদের এই স্টুডেন্ট গভর্নমেন্ট করে এই স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে? And just one thing, right? As apne boltechen jeta apne ki korten as LaGuardia president, right? It reminded me a lot of as the same things I would do as well. I'm a role same thing kortam, like I'm our office manager as well. It required 2 signatures from us. It's student government president Tika and student government treasurer Tika. It's incredible responsibility to bi-weekly paychecks. I'm a sign 𝗄𝗶𝘁𝗏𝗏, which was very interesting responsibility. But
আমার নিজের জন্য, right? From what I did as treasurer, আমার main goal আছিল আমরা clubs and organizations at our বেশি funding আছিল না। we had 300-400 clubs and organizations. Our school was massive, but the problem was আমরা কয়েকটা clubs আছিল that receive করতো $70,000, $80,000, $90,000, and meanwhile our culture clubs at a Bengali Student Association, আছে Pakistani Student Association, and various student association across the board at maybe $2,000, আছে $3,000, আছে। And I mean দেখতে পারি these clubs এরা অনেক কষ্ট করে, এরা অনেক try করে, এরা events বানায় for cultural students, events বানায় for the campus community as well, but এরা যারা other clubs বেশি money পায় এরা বেশি করছে না। So আমার একটা idea আছে, আমরা একটা grant system আছিল, it was very flawed system. It initially আগে extremely specific, আপনার specific condition meet করতে লাগছে in order to get money. So আমার মনে আছে আমরা exist করি to help the student, but we're rather inconveniencing them. So আমার goal আছে, let me see what sort of red tape আছে, right? What sort of bureaucracy আমরা আছে, excessive procedure, এটা remove করি. Let's make life a little bit easier for students, because I'm getting paid. আমার বলতে আমি payment পাইতেছি, right? আমি বেতন পাইতেছি, but these students that have volunteer work with us at our নিজের club, this is their own time they're putting out, and there's still students that they're studying pre-medical, they're studying engineering, difficult subjects. I don't exist to make their lives hard, so আমার goal is to make their lives easy, and that was my main purpose throughout the year. আমার পুরো বছর থেকে আমি try করছি how can I make this grant system change, and then by the end of the year আমি পারছি in effect for the 2024 year, Farsi, I was able to secure almost $200,000 in new funding, just open, available. It does simply apply for it, I got money to fight the problem. জি সানুরাগ, আপনি যেহেতু ট্রেজারার ছিলেন, এখন তো আর নেই, সেই কারণে আমাদের জানতে চাওয়া সেটা হলো, আমরা দেখি যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যখন নির্বাচন হয়, এইসব নির্বাচনে প্রচুর অর্থ খরচ করা হয়, প্রচুর প্রচারণা, অনেক মানুষকে চা খাওয়াতে হয়, সিঙ্গারা খাওয়াতে হয়, নানা কিছু খাওয়াতে হয়, গিফট করতে হয়। আপনি কেমন পেমেন্ট পেতেন এবং এই নির্বাচন করার পিছনে আপনি কত ডলার আসলে আপনার খরচ হয়েছে? I'm sorry, I mean, fully understand this now, but মানে আপনি ট্রেজারার হিসেবে পেমেন্ট কেমন পেতেন এবং এই ইলেকশন করার সময় আপনাকে কোনো ডলার খরচ করতে হয়েছে কিনা ক্যাম্পেইনের জন্য কিংবা অন্য কোনো ইস্যু? আচ্ছা বুঝছি। So luckily for us, like আমরা সবটা fully digital করছি, just more আমি run করছি, আমি also collective এর সাথে করছি, আমরা নাম আছে Dream Party. It stood for something আমি exactly মনে নাই, but me and 6 others আমরা full social media campaign launch করছি। আমরা শুধু Instagram, Reddit, for only social media sites. Our digital presence as Kali, and the rest of the time, like at dining hall tika shamne ami darai takmo 3 ghonta khali manusher pull aside kortesi. I'm like, hi, do you have a second? Can we speak about this? Just like 1 minute at a time ne dekhai, like, look, I'm running for this. Can you sign? Can you vote? Imoto hori. But এটা আমরা জন্য lucky আছি, right? We're in the social media age now. আমরা জন্য এটা খুব সুবিধা আছে, just more you want to do anything, you could just post it online and thousands of people will see. জি, এবং শামসুল হক, আপনার কাছে জানি যে আপনি শুধুমাত্র LaGuardia কমিউনিটি কলেজ নয়, আমরা বলছিলাম যে আপনি কিউনি ইউনিভার্সিটি স্টুডেন্ট সেনেটেরও চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেইখানকার কাজগুলো কি করতে হতো, সেটা তো আরেকটু বড় পরিসরের কাজ। অবশ্যই, কিন্তু let me go back for 1 second. আমার ইলেকশনে আমি চিন্তা করতেছিলাম যে LaGuardia কত টাকা খরচ করছি, রাইট? আমার হচ্ছে 0 টাকা খরচ করছি। আচ্ছা, এটা সব হার্ড লেবার, যে আপনি ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ টু দ্য স্টুডেন্টস, রাইট? ইউ হ্যাভ টু কনভিন্স দেম। এখানে পয়সা যে এই ফ্লায়ার যেগুলা বা পোস্টারগুলা হইতো, সেগুলা ইউনিভার্সিটি আপনাকে নির্ধারিত অ্যামাউন্ট দিয়ে দিত, যার কারণে আপনার আর কোনো কিছু করা লাগতো না। সো লেটস টক অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি, কারণ যে আপনি যে ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছেন, এটা সমপরিমাণ হচ্ছে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। যদিও ঢাকা ইউনিভার্সিটি আমরা শিওর কতজন স্টুডেন্টস আছে, 39,000 তা ভোটার না টোটাল স্টুডেন্টস? সবাই, যত স্টুডেন্ট আছে সবাই ভোটার। তো এখানে সিটি ইউনিভার্সিটির হচ্ছে মনে করেন 5 লক্ষর মতো স্টুডেন্টস, রাইট? কিন্তু যে ইউনিভার্সিটি স্টুডেন্ট সেনেটের এইখানের যে রেসপন্সিবিলিটিটা,
it's very awesome. So starting with আমাদের বাজেট ছিল $600,000 at that time, 23 years ago. এখন হয়তো মিলিয়নের উপরে। আমাদের একজন স্টাফের বদলে আমাদের 4-5 জন স্টাফ থাকতো, অনেক কাজগুলো অনেক করতো। আমরা এই যেমন লাগুয়ারিয়া বলেন বা ওই কিউনিতে বলেন, আমাদের লিডারশিপ ট্রেনিং দেওয়া হইতো, আমাদেরকে বিভিন্ন স্টেটে পাঠানো হইতো, প্রফেশনাল যে মিটিং কিভাবে কন্ডাক্ট করা লাগে, রবার্ট রুলস অফ অর্ডার কিভাবে অ্যাপ্লাই করা লাগে মিটিংটা রান করার জন্য, যেটা সমস্ত আমেরিকায় চলে, মানে ইয়েতে মিলিটারি বলেন, যত ভালো মিটিংগুলো এগুলাতে বলেন, আমরা কিভাবে অন্যান্য স্কিলসগুলো, কমিউনিকেশন স্কিলগুলো ইমপ্রুভ করা হয়, এগুলা করা হইতো। কিন্তু ইউনিভার্সিটি থেকে দেয়া হতো সবগুলো ইউনিভার্সিটি ফুল পেইড। আমি ইভেন লাগুয়ারিয়া থেকে ইংল্যান্ডে গেছি, এইরকম আমাদের ছিল। বাট এনিওয়ে, যে আমি যে এখন চেয়ারম্যান এবং কিউনি বোর্ড অফ ট্রাস্টি মেম্বার হইলাম, তা কিউনি বোর্ড অফ ট্রাস্টিতে হচ্ছে 16 জন মেম্বার, 17 জন মেম্বার। 17 জনের মধ্যে 5 জন হচ্ছে গভর্নর, মেয়র অ্যাপয়েন্ট করে, আর 10 জন করে গভর্নর। তা এরা ভেরি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন নিউ ইয়র্ক স্টেট। আর একজন স্টুডেন্ট থাকে আর একজন ফ্যাকাল্টি থাকে, একজন প্রফেসর থাকে, কিন্তু প্রফেসর কোনো ভোট নাই এবং স্টুডেন্টসের ভোট ছিল। তা আমার কাজ ছিল যে সমস্ত ইউনিভার্সিটির ইয়েগুলা, যে স্টুডেন্টসের ইন্টারেস্টগুলা দেখার জন্য। তো আমার সময় একটা জিনিস হচ্ছে যে গভর্নর পেটাকে ছিল এবং সে চাইছিল সিটি ইউনিভার্সিটির টিউশনটা বাড়ানোর জন্য। আমি এইটা সমস্ত বিভিন্ন কলেজে আমরা প্রটেস্ট করছি, আমরা আলবেনিতে গেছি, আমরা ওই লেজিসলেটর যারা তাদের সাথে কথা বলছি, আমরা ট্রাস্টি যারা ছিল তাদেরকে লাভই করছি, ইভেন আমরা কংগ্রেসেও গেছি যে এইটার ব্যাপারে লাভিং করার জন্য। ইভেনচুয়ালি they raised the tuition, but I voted against it, and it's documented in New York Times, New York Post, Daily News, and all New York Newsday and everywhere else. So এই একটা কাজ করছি যে করছি, এই কারণে করছি কারণ এক সময় কিউনি ছিল completely free until 1975. Until 1976, there was no tuition for the City University of New York. কিন্তু আমি যখন এই পজিশনে ছিলাম, so I tried to put it down, but obviously it increased. আরো কয়েকটা কাজের মধ্যে একটা কাজ আপনাকে শেয়ার করি, then you will be very happy to hear, and lots of people don't know about it. আমি যখন লাগুয়ারিয়া থেকে ট্রান্সফার করি বরুক কলেজে, I lost like about 18 credits. তখন আমি আর্গুমেন্ট করলাম যে আমার যদি এই অবস্থা হয়, তাহলে বাকি যে 6টা কমিউনিটি কলেজের যে স্টুডেন্টস যারা আছে তাদের অবস্থা কি হইতেছে। তখন আমি কিউনি ট্রাস্টি এবং চ্যান্সেলরদের সাথে লাভই করে ওনারা ফাইনালি একজন ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করছিল এই ট্রান্সফার ইস্যুটা সলভ করার জন্য। এবং এরপর থেকে এই took about 2 years to solve the problem, কিন্তু এরপর থেকে যখন লাগুয়ারিয়া বা কিংসবোরো বা কুইন্সবোরো বা বিএমসিসি এইগুলা থেকে যখন সিনিয়র কলেজে যাওয়া হইতো, তখন বেশি থেকে বেশি হয়তো আপনার 3 থেকে 6 ক্রেডিট লস করা হইতো, আদারওয়াইজ সবগুলা ট্রান্সফার হইতো। সো এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট ছিল আপনার ওই সময়টাতে। জি সানুরাগ, আমরা একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো এই যে স্টুডেন্ট গভর্নমেন্টে দায়িত্ব পালন করা, এটি তো আসলে একটা লিডারশিপ তৈরি করা, যেটি শামসুল হক বলছিলেন যে ইউনিভার্সিটি থেকে ট্রেন আপ করা হতো, কিভাবে আসলে ডিল করা হবে, লিডারশিপ তৈরি করা হবে, এবং এটি পরবর্তীতে সে কর্মজীবনে যখন স্টুডেন্টশিপ শেষ, আপনি কাজ করতে ঢুকলেন, সেক্ষেত্রেও তো এই দায়িত্ব পালনটা কতটা আসলে এগিয়ে রাখে, কতটা আপনাকে ইমপ্রুভ করেছে আগের সানুরাগ এবং ট্রেজারার হওয়ার পরে সানুরাগের মধ্যে কোনো পার্থক্য কি আপনি দেখতে পান? মিউট করা আছে আপনার অডিওটা। জি জি, প্রথম আমি বলতে চাই শামসুল স্যার, I'm very thankful for what you've done there with the transfer credits. That saves a lot of students, and that certainly would have helped me if I had to transfer from colleges. And I know friends that have transferred from colleges, so thank you very much for that. But আমার নিজে এক্সপেরিয়েন্স থেকে, right? Before আমি স্টুডেন্ট গভর্নমেন্ট আছি, আমি বেশি shy আছি না, বাট আমি পাবলিক স্পিকিং এটা মতো লাইক করছি না। আমি একটা রুমে ঢুকতে পারবো, কমপ্লিটলি নিউ রুম, নিউ পিপল, আমি কর্নারে থাকবো, মানুষের সাথে বেশি কথা বলতে চাইতাম না। But now I can say I'm a lot more sociable, a lot more direct. আমার confidence increase করছে অনেক as a result. In my mind, just more student leadership, মতো student government positions now, এটা আপনার নিজের মাইন্ডে improve করে a lot. You don't see yourself as just like an individual, but তোমার নিজে impact দেখতে পারো, তুমি দেখতে পারো like I'm involved some way, somehow, and I'm doing something here. Like what I'm doing matters. এই মতো thought থাকে, এটা আপনার confidence increases tenfold just doing that. And
other thing, right? By doing these roles, you're naturally in uncomfortable positions. To me, difficult times, to me, difficult conversations, but you're going to hear hard things from all sorts of people. It's a very critical life building experience. Like I'm hearing those things, going through those things made my transition into adulthood significantly easier. আমার আগে থেকে এটা খুব difficult আছিল to understand real life sort of situations. It's a kind of like inside light on how real life works while still in college. It's like আমার one recommendation আছে যেটা স্টুডেন্ট আছে মনে করতেছে আমি এটা দুকতাম না আমি ক্লাবে জয়েন করতাম নি স্টুডেন্ট গভর্নমেন্ট জয়েন করতাম নি definitely do it because just এটা করো right you get so much stronger as a person mentally and mentally just so much stronger and you become a more whole person as a result. অনেক ধন্যবাদ। জি শামসুল, আপনি মনে হয় যোগ করবেন, তারপর একটু আপনাকে প্রশ্ন ছুড়ে দিতে চাই। সেটি হলো যে আমরা জানি আপনি আপনার মধ্যে যে নেতৃত্ব সময় গড়ে উঠেছিল, পরবর্তীতে আপনি কর্মজীবনে প্রবেশ করেছেন। নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্ট NYPD-তে আপনি লেফটেন্যান্ট হিসেবে অবসরে গিয়েছেন। আপনি বাপা বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন, সভাপতি ছিলেন, সেখানকে দায়িত্ব পালন করছেন। এখন রাইজ আপ নিউ ইয়র্ক নামে একটি সংগঠন পরিচালনা করছেন এবং ভবিষ্যতে হয়তো নিউ ইয়র্ক স্টেটের কোনো একটি দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন। কিন্তু আমরা যেটি জানতে চাই, এই যে লিডারশিপ, সেটি কি ওই ছাত্রত্ব, ওই ছাত্র জীবনের লিডার, প্রেসিডেন্ট, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন, সেটি কি আপনাকে অনুপ্রাণিত করেছে? জি অবশ্যই, and I'm grateful to the opportunities that I have received and আমি যে opportunities গুলা সিজ করছি বা ধরে রাখতে পারছি। আপনাকে একটা জিনিস আমি সিম্পল বলি, আমার আমেরিকায় আশা হচ্ছে যে আমি বাংলাদেশে আমরা ফার্স্ট পাইছিলাম এবং সমস্ত পরিবারের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ওয়ার্স্ট স্টুডেন্ট। এই জন্যই আমার ওই আঙ্কেলদের সাথে সাথে বা করে সবার আগেই আমি মনে করি আমার বড় ভাই আমাকে নিয়ে আসছে এখানে, রাইট? কিন্তু আসার পরে তখন আসছি ক্লাস 7 পর্যন্ত পড়ে, তখন 8, 9, 10, 11, 12 আমি এই GED-র মাধ্যমে লেখাপড়া করছি। এন্ড স্টিল আই ওয়াজ জাস্ট অ্যান এভারেজ স্টুডেন্ট, কোনো রকম বেয়ারলি 75 to 82 এইরকম আমার এভারেজ ছিল, রাইট? কিন্তু স্টুডেন্ট গভর্নমেন্টে যখন আমি 5টা জিনিস করলাম, ওই প্রমিস করলাম এবং ডেলিভার করলাম 6টা ইস্যুসগুলা, তখন I felt that, hey, if I can do this for the other students, why can I not do the same thing for myself? যখন আমি বরুকে যাই, there was the beginning of my change, right? এবং বরুকে I was an A student, আমি কলম্বিয়াতে যতক্ষণ যাই মাস্টার্স করি I was an A student, এবং এই যে কনফিডেন্সটা যে আমি পাইছি এটা হচ্ছে ওই লিডারশিপের তৈরি, এর আগে না। জি, একই সাথে আমরা একটু আপনার কাছে সবশেষ প্রশ্ন করি, সেটি হলো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের আলোচনাটা করছি যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো, ছাত্র সংসদগুলো কেমন চলে এবং এইখানকার ইউনিভার্সিটি কলেজের ছাত্র সংসদ, স্টুডেন্ট গভর্নমেন্টগুলো কিভাবে চলে সেটি তুলনা করার জন্য আমাদের আজকের অনুষ্ঠান। এবং ওইখানে আমরা দেখি যে বড় যে রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য ফাইট করেন, যারা ইলেকশন করেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী সহ বড় দল, তাদেরই স্টুডেন্ট অর্গানাইজেশন থাকে, তারাই এসে এই ইলেকশনটা করে। আমরা জানি আমেরিকা ডেমোক্রেটরা আছেন, রিপাবলিকানরা আছেন, এবং এই স্টুডেন্ট গভর্নমেন্টগুলো আমরা দেখেছি গাজা ইস্যুতে কতটা সোচ্চার ছিল। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা অর্গানাইজ করেছে এবং প্রোটেস্ট করেছে, র্যালি করেছে, নানা কিছু করেছে। কিন্তু কখনো কি আপনাদের এই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা ইলেকশন করতে গিয়ে এই রাজনৈতিক দলগুলোর কোনো ইনফ্লুয়েন্স কি ছিল আপনাদের উপর? অ্যাবসলিউটলি না, কারণ আমাদের ওই যে কানেকশনটা ছিল না কোনো একটা পার্টির। কারণ আমরা কাজ করতাম নিউ ইয়র্ক স্টেটে হচ্ছে ডেমোক্রেট এবং রিপাবলিকান, তা আমরা কোনো সময় লাভি করা লাগতো রিপাবলিকানদের কাছে, কোনো সময় ডেমোক্রেটসদের সাথে, কিন্তু আমাদের ওই যে পার্টিগত কোনো পজিশন ছিল না। দেয়ার ওয়াজ অ্যাবসলিউটলি নো কানেকশন, জিরো কানেকশন। পার্টিরা কি কখনো চেয়েছে এই স্টুডেন্ট গভর্নমেন্টগুলোর উপর কোনো ইনফ্লুয়েন্স তৈরি করতে? না, ওই সময় করে নাই, এখনো করে নাই। আছে, যেমন কলম্বিয়া ইউনিভার্সিটিতে আছে কিছু ক্লাব আছে, ডেমোক্রেটিক ক্লাব আছে এবং রিপাবলিকান ক্লাব আছে, কিন্তু ওইটা শুধু ওদের ওই ইস্যুস গুলা ডিবেটের জন্য। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য স্টুডেন্ট গভর্নমেন্ট। জি সানু, আপনি কি কোনো কিছু যোগ করবেন এই বিষয়ে? অর্থাৎ কোন পলিটিক্যাল পার্টি কি কখনো চেয়েছে, আমেরিকার মূল সৌন্দর্যের জায়গাটা তো এইখানে যে স্টুডেন্ট অর্গানাইজেশন গুলোর উপর, স্টুডেন্ট ক্লাব গুলোর উপর, স্টুডেন্ট গভর্নমেন্ট গুলোর উপরে পলিটিক্যাল পার্টি কোনো সময় ইনফ্লুয়েন্স করতে চায় না। এই ধরনের কোনো অভিজ্ঞতা কি আছে আপনার? চেয়েছে তারা কখনো? No, I'm same thing. We've never had any affiliation whatsoever. College Democrats, college Republicans, Z Club exists, but
like I said, like it's a debating only, like at a in between debate kore policy discussion ita, but just more student government based আছে আমরা সবাই university student জন্য work করতেছি আমরা no political gains or anything like that যেটা like at a political part like imoto club আছিল এরা মাঝে মাঝে student government join করতে right at a experience করতেছে but we would always emphasize no political affiliations আমরা কিছু direct affiliate ever করছি না অর্থাৎ নিজেদের ক্ষমতা কিংবা পাওয়ারের জন্য কোন রকম সংঘর্ষ হয় না স্টুডেন্টদের যেটির জন্য আপনারা নির্বাচিত স্টুডেন্টদের রাইটস নিয়ে ফাইট করার জন্য সেটি আপনারা করে থাকেন এবং সেইখানে কিভাবে স্টুডেন্টদের জন্য পাশাপাশি নিজেকে ইমপ্রুভ করা যায় সেই কাজটি এই সংগঠনগুলো অনেক বেশি ভূমিকা রাখে that's the most important for us at the end of the day. সেটি হলো আমরা শুরুতে আলোচনা বলছিলাম যে একটু দুঃখ থেকে সেটি হলো যে কিউনি ইউনিভার্সিটি সেনেটে এরপর আর বাংলাদেশি লিডার চেয়ারম্যান আমরা পাইনি এখন যারা পড়ছেন সানুরাগদের মতো যারা ইয়াং এনার্জেটিক এবং তারা অনেকেই আসছেন কিন্তু এখানকার ইউনিভার্সিটি কলেজে হয়তো প্রচুর ইন্টারন্যাশনাল বাংলাদেশি স্টুডেন্ট আছে তাদের কতটা সুযোগ আছে আসলে এগিয়ে যাওয়ার কিংবা তাদের জন্য তাদেরকে প্রমোট করা তাদেরকে নিয়ে কোনো কিছু করা আপনারা যারা সিনিয়র আছেন তারা কোনো কিছু ভাবছিলেন কিনা এটা আসলে যেমন স্টোনি ব্রুকে তো হচ্ছে একটা ইউনিভার্সিটি রাইট কিন্তু ওদের 64 কলেজ এবং ইউনিভার্সিটিজ আছে ওদের কমিউনিটি কলেজ আছে বা সিনিয়র কলেজে এগুলা পিএইচডি ইস্যু করে ওদেরকে বলা হয় তা 64 মানে এই যে আপনি বাফেলো থেকে আরম্ভ করে স্টোনি ব্রুক পর্যন্ত আপনি বিংহামটনে যান আপনি আপ স্টেটে যান ডাউন স্টেটে যান সবগুলোতে জায়গা আছে তো ইটস ভেরি চ্যালেঞ্জিং টু run for those kind of positions and win money state level এবং city level same thing it's a large organization you have lots of influence but it's very very hard যে আপনি একটা ক্যাম্পাসে অন্য ক্যাম্পাসে আমি কত টাইম ব্যয় করছি মানে it's unlimited amount of time almost সো সেটি করলে তবে সম্ভব অবশ্যই সম্ভব এখানে কোনো রেস্ট্রিকশন নাই it's the matter is whether or not you have the time whether or not you have the fire in your belly whether or not you want to do it and you have to have some luck also অনেক ধন্যবাদ শামসুল হক এবং সানুরাগ বারভুইয়া আপনাদের দুজনকে আপনাদের সময় দেওয়ার জন্য আমরা মূলত আমাদের দর্শকদেরকে এটি জানাতে চেয়েছি বাংলাদেশে বিপুল আয়োজনে বিপুল উত্তেজনা বিপুল রোমাঞ্চতার মধ্য দিয়ে ভোটাধিকার হয়েছে নিঃসন্দেহে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে স্টুডেন্টদের মধ্যে গণতান্ত্রিক চর্চার যে সংস্কৃতি তৈরি করা দরকার সেটি তারা বিশ্ববিদ্যালয়ের জীবনে পাচ্ছেন বলে ডাকসু নির্বাচনটা হচ্ছে এবং সেখানে এবার যে নির্বাচনটি হয়েছে অনেক বেশি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ কারচুপিবিহীন একটি নির্বাচন হয়েছে প্রশাসনের প্রভাববিহীন একটি নির্বাচন হয়েছে যেটি বাংলাদেশে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে সবসময় সব সরকারের সময় হোক বলে আমাদের প্রত্যাশা থাকে কিন্তু তাদের কাজের ধরনের থেকে আমেরিকার কলেজ কিংবা ইউনিভার্সিটির এই স্টুডেন্ট গভর্নমেন্টগুলোর কাজের ধরন কতটা আলাদা তারা কতটা ছাত্রদের শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কাজ করেন এবং সেখানে অর্থ উপার্জনের কোনো জায়গা নয় সেটি অর্থ খরচ করারও কোনো জায়গা নয় সেটি সেখানে লিডারশিপ তৈরি করা শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে ধারণা দিতেই আমরা আজকের এই বিশেষ আয়োজনটি করেছি দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।